নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়েছি টমেটো সস অর্থাৎ টমেটো কেচাপ রেসিপি। এই টমেটো সস বাড়িতেও আপনি খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং এটা ফ্রিজে অনেক দিন ধরে আপনি রেখে ব্যবহার করতে পারেন। আর তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি আপনি প্রেস করে রাখবেন। টমেটো সস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু টাটকা ফ্রেশ টমেটো এবং টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি কেটে নেব। টমেটোগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি দেখুন আমি 4 ভাবে করেছি এবং প্রত্যেকটা টমেটো কিন্তু প্রচণ্ড রসালো। চলুন এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিই। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে করতে পারেন, আমি কিন্তু প্রেশার কুকারে করিনি, আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1 বাটি পরিমাপে চিনি। নুন চিনি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মুছতে দেবো। এবার দিয়ে দেবো সর্ষে, আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা আপনাদের কালো সর্ষেও কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আদার পেস্ট, আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন পেস্টও দিতে পারেন। আর দিয়ে দেব লবঙ্গ, আমি বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, 10টার মতন। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে গোটা গোলমরিচও দিতে পারেন। আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি সেদ্ধ হতে দেব, মাখিয়ে নেব টমেটোর সাথে এবং ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে যেই কাজটা আছে, আমি দিয়ে দেব 2 চিপি পরিমাপে ভিনিগার। ভিনিগারটা কিন্তু টমেটো সস করতে মাস্ট, এটা দিতেই হবে। এবার ঢাকা দিয়ে দেব আর অপেক্ষা করব টমেটোগুলো যাতে সম্পূর্ণ গলে যায়। কখনো মিডিয়াম হিটে কখনো লো হিটে আমি কিন্তু এটাকে রেখেছিলাম। এইবার 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, দেখুন টমেটো কিন্তু পুরো গলে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে নেওয়ার পর দেখুন একটা পেস্ট তৈরি হয়েছে। এটাকে কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা থকথকে কাঠ বেরিয়েছে। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়ে সেটাতে আবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না এক্সট্রা জল যেটা আছে সেটা মজে না যায়, না হলে কিন্তু আমাদের এই সসটা বেশি দিন থাকবে না। এবার আমি একটা ফ্রেশ বোতল ধুয়ে নিয়েছি, কাচের বোতলে এটাকে রাখবেন। এটা কাচের পুরো শুকনো করে, যাতে এর মধ্যে কোনো জল না, জলীয় বাষ্প না থাকে। এবার লাস্ট কাজ হলো, আমি গ্যাসের উপর একটা আবার সসপ্যান বসিয়ে প্যানের মধ্যে জল দিয়ে এটাকে সিপি বন্ধ করে আধ ঘন্টার মতন ফুটিয়ে নেবো। ব্যাস, আমার টমেটো সস রেডি। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। ধন্যবাদ।